দেখেন বৃষ্টির মধ্যে মূলত এখানে ছোট্ট একটা যে টিনের ঘর, এখানে যদিও এখন পানি পড়তেছে, দাঁড়ানোর অবস্থা নেই। এবং আসসালামু আলাইকুম। অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী ফেনী নদীর পাশে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের ত্রিপুরার সাবরুম। ওপাশের ঘরবাড়ির পাশাপাশি যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকেও দেখতে পাচ্ছি। তো চলেন আমি একটু ফেনী নদীর বর্তমান যে অবস্থা সেটা একটু আপনাদেরকে দেখাই। আপনারা জানেন গত বছর ফেনী নদীর যে পানি সেটা বিপদসীমার উপরে উঠে এবং অত্র এলাকা বিশেষ করে খাগড়াছড়ির রামগড়, ফেনী, তারপর হচ্ছে ফটিকছড়ি, বাগান বাজার সহ অর্থাৎ নদী পাড়ে যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো ব্যাপক আকারে বন্যার বিপদের মধ্যে পড়ে যায়। এবং প্রায় অনেক দিন যাবৎ মানে স্মরণকালে সেরা বন্যা হয়েছিল এই ফেনীতে। তো এবারে মূলত কি পরিস্থিতি সেটা দেখার জন্যই আসা। চলেন আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে বর্তমান অবস্থা। দেখেন খুব জোরে কিন্তু পানির যে প্রবাহ সেটা আছে, তবে পানি এখনও বিপদসীমার উপরে ওঠে নাই। হ্যাঁ, যেটা দেখতেছেন এই যে ওপাশে যে ঘরবাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভারতের ত্রিপুরার সাবরুমের। আজকে কিছুটা পানি কমছে, নদীর পানি কিছুটা কমছে, তবে কমছে বলতে এই পানিটা তো কোথাও না কোথাও যাচ্ছে। এটা মূলত যাচ্ছে হচ্ছে যেহেতু এটা মুহুরী নদীর সাথে মিশছে, মাতামুহুরীর সাথে, মানে অর্থাৎ এই নদীটা ফেনী নদী যেটা, এটার আরেকটা অংশ গিয়ে ফেনীর সোনাগাজীর যে মুহুরীর শেষ অংশ, সেখানে অনেক ঘরবাড়ি প্লাবিত হচ্ছে এবং সেখানে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। সেখানকার অনেক মানুষজন এর মধ্যে কিন্তু তাদের বাড়িঘর থেকে সরে গেছে, নিরাপদ স্থানে গেছে, অনেকে আশ্রয়কেন্দ্রে গেছে। তো এবার যদি এই টানা বৃষ্টি, যেটা আমরা দেখতেছি গত এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি চলতে থাকে এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে ভারতে অর্থাৎ এই যে ত্রিপুরার সাবরুম অংশে বা ত্রিপুরা রাজ্যে যদি এই পরিমাণ বৃষ্টিপাত হয় এবং ওনাদের ওপাশে যে নদী বা যদি আপনার বন্যার আশঙ্কা থাকে বা নদী ভরাট হয়ে যায়, সেই ক্ষেত্রে আবারও হয়তো তারা বাঁধ ছেড়ে দিতে পারে এরকম আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা। তারা বলছেন যে এই বৃষ্টিপাতে যদি ওপাশে পানি জমে যায় বা আপনার বন্যার আশঙ্কা তৈরি হয় তখন তারা বাঁধ ছেড়ে দিবে। ত্রিপুরার যে বিভিন্ন বাঁধগুলো আছে সেগুলো ছেড়ে দিবে। তখনও মানে গত বছরের মতো এবারও বন্যা হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, কারণ এই অল্প সময়ের মধ্যে পানি কিন্তু মোটামুটি গতকাল রাতেও ফেনী নদী একেবারে মানে কুলিয়ে দেখেন এ পর্যন্ত পানি উঠে গেছিল। তো স্থানীয় যারা এই যে এখানে যারা নদী পাড়ে যারা আছেন তারা অনেকেই আশঙ্কা করছেন যে আবারও একই রকমভাবে গত বছরের মতো তাদের ঘরবাড়িগুলো বন্যার কবলে পড়তে পারে কিনা, এরকম একটা অবস্থা এখন হচ্ছে। দেখেন বৃষ্টির মধ্যে মূলত এখানে ছোট্ট একটা যে টিনের ঘর, এখানে যদিও এখন পানি পড়তেছে, দাঁড়ানোর অবস্থা নেই। এবং বৃষ্টি খুবই জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। দেখেন এই মুহূর্তে ভিজে যাচ্ছে বলা যায়। আর যে রেইনকোটের যে অবস্থা, এটা কতটুকু আসলে বৃষ্টি সহ্য করতে পারবে এটা একটা চিন্তার বিষয়। অলরেডি ঢুকে যাচ্ছি, গায়ের ভিতরে পানি ঢুকে যাচ্ছে। আমার মনে হয় এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। এটি দেখেন অবস্থা, প্রচুর বৃষ্টিপাত। আমার যে ক্যামেরা সেটাও মোটামুটিভাবে বৃষ্টিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আর রিস্ক নিতে চাই না, কারণ ভিজে যাচ্ছি, আমার ডিভাইসগুলো সব ভিজে যাবে। আমরা আসলে এই ভারী বৃষ্টিতে আবারও যে বন্যার যে আশঙ্কা সেটার দিকে মনে হয় যাচ্ছে। তো আল্লাহর কাছে প্রার্থনা করি যে এবার অন্তত গতবারের মতো বন্যা যেন না হয়। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, নদী পানি টেনে নিচ্ছে, কিন্তু যদি বন্যা হয়ে যায় তাহলে প্রচুর মানুষ এই বন্যার যে ক্ষয়ক্ষতি মানে সেগুলো কাটিয়ে ওঠা বা সেগুলো সহ্য করা আসলে খুব কষ্টকর একটা ব্যাপার হবে। কারণ আগামী 7 তারিখ বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে, আর মাত্র 4 দিন বাকি আছে। তো এই সময়টার মধ্যে যদি দেশে বড় ধরনের বন্যার একটা অবস্থা তৈরি হয়, বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে কিন্তু এই এরিয়াতে যদি সেটা শুরু হয় তাহলে এটা খুবই ভয়াবহ একটা দুর্বিষহ মানে করে তুলবে আমাদের জীবন। তো যাই হোক, আর এখানে মানে দাঁড়াতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।